আলোচনা করব সেটাও তোমাদের হচ্ছে ডিজাইন ফাস্টনার হচ্ছে সেকেন্ড পার্ট নিয়ে ডিসকাস করব। দেখো তোমাদের ডিসঅ্যাডভান্টেজ যেটা আছে ভি ব্লকের যে ডিসঅ্যাডভান্টেজ সেটা নিয়ে ডিসকাস করব, ঠিক আছে। ডিসঅ্যাডভান্টেজ যেটা আছে সেটা দেখো তোমাদের নর্মালি ভি থ্রেড আর দ্য নট অফ সুইটেবল অফ পাওয়ার ট্রান্সমিশন। ভি থ্রেড কিন্তু আমাদের পাওয়ার ট্রান্সমিশনের ক্ষেত্রে আমাদের সুইটেবল হয় না, ঠিক আছে। দে আর হ্যাভ টু দ্য কম্পোনেন্ট অফ দ্য ফোর্স উইথ অফ দ্য অ্যাক্ট অফ দ্য পারপেন্ডিকুলার ডিস্টেন্স দ্য অ্যাক্সেস অফ দ্য কজিং দ্য ব্রেস্টিং অফ দ্য নাট অফ দ্য ইনক্রিজিং অ্যান্ড দ্য ফ্রিকশন। মানে এই যে কম্পোনেন্ট থাকে ভি ব্লক যেটা থাকে, সে ভি ব্লকের মধ্যে কী থাকে, কম্পোনেন্টের মধ্যে ফোর্স অ্যাপ্লাই করা হয় এবং পারপেন্ডিকুলার অ্যাক্সেসে কিন্তু আমাদের কী করা হয়, অ্যাকশন টু দ্য নাট অফ দ্য ইনক্রিজ, মানে নাটের যে ফ্রিকশান থাকে সেটাকে কমানো হয়, ঠিক আছে। এবার হচ্ছে ফর্ম অফ থ্রেড দেখো এখানে তোমাদের আইসোমেট্রিক স্ক্রু থ্রেড, তারপরে হচ্ছে ইউনিফাই অফ দ্য ন্যাশনাল স্ক্রু থ্রেড, ইঞ্চ, স্কোয়ার, আমেরিকান থ্রেড এখানে দিয়েছে, ভি থ্রেড, অ্যাকমি থ্রেড। দেখো অ্যাকমি থ্রেডের অ্যাঙ্গেল তোমাদের এইটা তোমাদের জানতে হবে, ঠিক আছে। যদি তোমাদের ঘরে ইন্টারভিউতে ধরে অ্যাকমি থ্রেডের অ্যাঙ্গেল কত, তো তোমরা বলবে 29 ডিগ্রি, ঠিক আছে। এবং হচ্ছে নাকেল থ্রেড, যে নাকেল জয়েন্ট তোমরা অবশ্যই পরিচয়, যে ট্রাক্টারের মধ্যে দেখবে ট্রাক্টার মানে নাকেল থ্রেড মেনলি আমাদের কোথায় হয় সেটাও আমি বলে দিচ্ছি, ওম থ্রেড, বাটার থ্রেড। দেখো এটা টোমোলজি অফ থ্রেডের কিন্তু এটা তোমাদের দিয়েছে, ফ্রন্ট ভিউ এবং সাইড ভিউ দুটোই কিন্তু দিয়েছে। এটাকে বলা ফ্ল্যাঙ্ক, এটাকে বলে স্লপ, ঠিক আছে। এটাকে বলে অ্যাঙ্গেল অফ থ্রেড, ঠিক আছে। এটাকে বলা হচ্ছে ক্রিস্ট, এটাকে বলে অ্যাক্সেস, এটাকে বলে নর্মাল ডায়া বা মেজার ডায়া, পিচ, এটাকে বলা হচ্ছে ডেপথ অফ দ্য কাট, ঠিক আছে। এটা হচ্ছে ইন্টারনাল, এটা হচ্ছে ফ্রন্ট সাইড, ঠিক আছে, ফ্রন্ট ভিউ, আর এইটা হচ্ছে আসল ছবি, ঠিক আছে, বুঝতে পারো। এবার হচ্ছে প্রথমে দেখো মেজার ডায়া কি। মেজার ডায়া বলতে আমরা কি বুঝি, দেখো ইট ইজ দ্য লার্জেস্ট ডায়ামিটার অফ দ্য এক্সটার্নাল অর ইন্টারনাল স্ক্রু থ্রেড, মানে ইন্টারনাল হোক বা এক্সটার্নাল হোক, সেটা নাটের ক্ষেত্রে হোক, এটা বোল্টের ক্ষেত্রেও, নাটের ক্ষেত্রে হচ্ছে ইন্টারনাল থ্রেড বানানো হয়। ইন্টারনাল থ্রেড নাটের যে মেজার ডায়া মানে লার্জেস্ট ডায়া মানে বড় ডায়ামিটারটাকে বলছে, আর বোল্টের ক্ষেত্রেও সেম, বোল্টের এক্সটার্নাল থ্রেড করা হয়। তো সেই ক্ষেত্রে এক্সটার্নাল ইন্টারনাল স্ক্রু থ্রেড হচ্ছে মেজার ডায়া, যেটাকে ডি টু দি পাওয়ার 0 বলা হয়, ঠিক আছে। তারপর হচ্ছে দি স্ক্রু, দেখো তারপর হচ্ছে দি স্ক্রু দ্য স্পেসিফাই অফ দিস ডায়ামিটার। এই ধরনের একটা স্ক্রু হচ্ছে স্পেসিফাই যে ডায়ামিটার, ইট ইজ দ্য অলওয়েজ অফ দ্য আউটসাইড অর দ্য নোমেনিয়াল ডায়ামিটার, মানে আউটসাইড ডায়ামিটার এবং নোমেনিয়াল ডায়ামিটার হচ্ছে আমাদের মেজার ডায়া, ঠিক আছে। এবার হচ্ছে মাইনার ডায়া হচ্ছে ডি টু দি পাওয়ার সি, ঠিক আছে। দেখো ইট ইজ দ্য সিম্পলস অফ দ্য ডায়ামিটার অফ দ্য এক্সটার্নাল আর ইন্টারনাল স্ক্রু থ্রেড। সব থেকে ছোটো ডায়াটা হচ্ছে মাইনার ডায়া, ঠিক আছে। ইট ইজ দ্য অলওয়েজ নোন, এটাকে আর একটা ডায়ামিটারের নামে জানি, সেটা হচ্ছে কোর অ্যান্ড রুট ডায়ামিটার, ঠিক আছে। এবার হচ্ছে তোমাদের নেক্সট যেটা আছে সেটা হচ্ছে পিচ ডায়া, ঠিক আছে। পিচ ডায়া হচ্ছে ইট ইজ দ্য ডায়ামিটার অফ দ্য ইমেজ দ্য সিলিন্ড্রিক্যাল অন দ্য সিলিন্ড্রিক্যাল স্ক্রু থ্রেড surface which is the wood of pass of the thread of the such of point the make equal to the width of the thread the space of between the thread। তাহলে কি বলছে, দেখো আমাদের এই ধরনের ডায়ামিটারটা আমরা সিলিন্ড্রিক্যাল, যে আমাদের অ্যাকচুয়ালি আমাদের নাটটা সার্কেল টাইপের হয়, আর আমাদের বোলটা কি হয়, সিলিন্ড্রিক্যাল টাইপের হয়। তো সিলিন্ড্রিক্যাল টাইপের মধ্যে আমাদের পিচ হচ্ছে এই ডিস্টেন্স থেকে এই ডিস্টেন্স, ঠিক আছে। এই ডিস্টেন্স থেকে এই ডিস্টেন্স বরাবর যেটা আছে সেটা হচ্ছে আমাদের পিচ, ঠিক আছে। এখানে তোমাদের কিন্তু সেটাই বলেছে। দেখো এখানে তোমাদের এটা হচ্ছে পিচ ডায়ামিটারটা বলে দিলাম, পিচ ডায়ামিটারটা তোমরা দেখে নেবে। তারপর হচ্ছে তোমাদের it is the distance of point of the one thread
টু দ্য করসপন্ডিং অফ দ্য নেক্সট, মানে একটা থ্রেড এইখানে একটা ধরে এই থ্রেড আর এই থ্রেড নেক্সট থ্রেড চলে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে সেটাকে বলা হচ্ছে পিচ। ঠিক আছে, দিস ইজ দ্য মেজার অফ দ্য অ্যাক্সিয়াল ডাইরেকশান বিটুইন দ্য ক্রসপেন্ডিং অফ দ্য সেম অ্যাক্সিয়াল প্লেন। ঠিক আছে, অ্যাক্সিয়াল ডাইরেকশানের সাথে সেম অ্যাক্সিয়াল যে প্লেনটা ক্রসপন্ডিং পয়েন্টে ঠেকছে, তো সেটাকে বলা হচ্ছে পিচ। ঠিক আছে, লিড কি? লিড হচ্ছে যখন এক পা ঘুরছে, ঠিক আছে, সেটাকে বলা হচ্ছে লিড। ঠিক আছে, ইট ইজ দ্য ডিস্টেন্স বিটুইন দ্য টু ক্রসপেন্ডিং অফ দ্য পয়েন্ট অফ দ্য সেম হিলিক্স। দুটো ক্রসপেন্ডিং হচ্ছে সেই ডিস্টেন্সটাকে বলা হচ্ছে আমাদের কি লিড। ঠিক আছে, ইট ইজ দ্য মেনি অফ দ্য ডিফাইন দ্য ডিস্টেন্স হুইচ ইজ দ্য অ্যাডভান্টেজ অফ দ্য অ্যাক্সিয়াল অফ দ্য রোটেশনাল অফ দ্য নাট, মানে আমাদের যখন নাটটা এরম ঘুরছে, ঠিক আছে, যখন নাটটা ঘুরছে এরম অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশান বা ক্লকওয়াইজ ডাইরেকশানে ঘুরছে, তখন সেটাকে বলা হচ্ছে লিড। তারপর হচ্ছে লিড ইজ দ্য ইকুয়াল টু পিচ ইজ দ্য সিঙ্গেল স্টেট থ্রেড। তাহলে লিডটা যখন এক পাক ঘুরলো তখন সেটাকে বলা হচ্ছে সিঙ্গেল স্টেট থ্রেড। ঠিক আছে, আর ইট ইজ দ্য টুইস্ট পিচ, মানে দু পাক ঘুরলে তখন ডবল স্টেট থ্রেড বলা হয়। ঠিক আছে, এবার হচ্ছে ক্রিস্ট। ক্রিস্টটা কী বলেছে দেখো, ক্রিস্টটা হচ্ছে ইট ইজ দ্য টপ সারফেস, মানে টপ সারফেস যেটা থাকে সেটাকে বলে থ্রেডের আমাদের ক্রিস। ঠিক আছে, root কি? It is the bottom surface created to the adjustable of the flank of the thread। ঠিক আছে, রুট বলতে আমাদের বটম সারফেসটাকে বলা হচ্ছে যেটা দুটো অ্যাডজাস্ট করছে ফ্ল্যাঙ্কটাকে, তো সেটাকে বলে ক্রিয়েট করছে, সেটা রুট। আর ডেপথ হচ্ছে ইট ইজ দ্য পারপেন্ডিকুলার ডিস্টেন্স বিটুইন ক্রিস্ট অ্যান্ড রুট। ক্রিস্ট এবং রুটের মাঝে যে পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা আছে সেটাকে ডেপথ অফ দ্য থ্রেড বলে। ঠিক আছে, ফ্ল্যাঙ্ক হচ্ছে ইট ইজ দ্য জয়নিং অফ দ্য ক্রিস্ট অ্যান্ড দ্য রুট। ক্রিস্ট এবং রুটের যে জয়নিং সারফেসটা থাকে সেটাকে হচ্ছে ফ্ল্যাঙ্ক। ইট ইজ দ্য অ্যাঙ্গেল অফ দ্য ইনক্লুডিং বাই দ্য ফ্ল্যাঙ্ক দ্য থ্রেড। ফ্ল্যাঙ্ক থ্রেডের অ্যাঙ্গেল যেটা ইনক্লুড করছে অ্যাঙ্গেল থ্রেড স্লপটা হচ্ছে ইট ইজ দ্য হাফ দ্য পিচ অফ দ্য থ্রেড, মানে হাফ যে পিচটা থাকে সেটা হচ্ছে থ্রেডের